ওয়েলকাম টু টলি আপডেটস। আসছে অরণ্য পাখির নতুন ধারাবাহিক। কবে থেকে শুরু হবে শুটিং, কে কে থাকছে এই ধারাবাহিকে, বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখুন। অনেক দিন ধরেই শোনা যাচ্ছিল যে আসতে চলেছে বসিনা সে বসিনা 2 ধারাবাহিকটি, কিন্তু তার শুটিং শুরু হচ্ছিল না। আর এরই মধ্যে রাজ দাশগুপ্তার নতুন ফিল্ম মেন্টালের কাজও শুরু হয়ে গেছে। তার শুটিংও প্রায় শেষের দিকে। ইতিমধ্যে একটি গান রিলিজও করে গেছে, যেটি এখন ট্রেন্ডিংয়ে চলছে। ইয়াশ নুসরতের জুটি অনেকেই পছন্দ করে, কিন্তু অনেক এরকমও আছে যারা এই জুটিটাকে দেখতে চায় না। তারা ইয়াশ মধুমিতা জুটিটাকেই দেখতে চাইছে। তাদের জন্য সুখবর রয়েছে, আসতে চলেছে ইয়াশ মধুমিতার নতুন ধারাবাহিক। তবে সেটি বসিনা সে বসিনা 2 ধারাবাহিক নয়, সেটি অন্য একটি ধারাবাহিকের নাম কি হবে তা এখনও ঠিক হয়নি, কিন্তু শীঘ্র শুটিং শুরু হবে বলে জানা যাচ্ছে। এই ধারাবাহিকে অরণ্যর বিপরীতে অভিনয় করতে দেখা যাবে মধুমিতা সরকারকে। আর এছাড়াও ধারাবাহিকে অভিনয় করবে সন্দীপ্তা সেন, অনন্যা গুহ, বসিনা সে বসিনা ধারাবাহিকের কৃষ্ণেন্দু, এছাড়াও অনেকে। এই ধারাবাহিকের শুটিং জানুয়ারি মাসেই শুরু হওয়ার কথা ছিল, কিন্তু ইয়াশ দাশগুপ্তার নতুন ফিল্মের কাজের জন্য এবং সেই ফিল্মের প্রমোশনের জন্য তিনি কিছুদিন ব্যস্ত থাকবেন। তাই এই ধারাবাহিকের শুটিংটি জানুয়ারি মাসে শুরু করা সম্ভব হচ্ছে না। সম্ভবত এই ধারাবাহিকের শুটিংটি মার্চ মাস থেকে শুরু হবে। মধুমিতা সরকার এই ধারাবাহিকে কাজ করার জন্য প্রথমে রাজি ছিলেন না। তিনি চাইছিলেন যে তিনি বসিনা সে বসিনা 2 ধারাবাহিকটিতেই কাজ করবেন, কিন্তু যেহেতু বসিনা সে বসিনা 2 ধারাবাহিকটি এখন আর আসছে না, তাই তিনি বাধ্য হয়ে এই ধারাবাহিকটি করছেন। কিন্তু এই ধারাবাহিকটি করতে তার খুব একটা উৎসাহ তিনি দেখাচ্ছেন না, কিন্তু তবুও তিনি করবেন। আর অন্যদিকে ইয়াশ দাশগুপ্তাও এই ধারাবাহিকটি করতে খুব একটা রাজি ছিলেন না, কিন্তু দর্শকরা এতটাই উদ্বিগ্ন হয়েছিল যে তারা ইয়াশ মধুমিতা ছাড়া অন্য কাউকেই দেখতে চাইছিল না, সেটা ইয়াশ নুসরাত হোক বা ইয়াশ মিমি হোক না কেন। তাই বাধ্য হয়ে ইয়াশ দাশগুপ্তা এই ধারাবাহিকে কাজ করার জন্য রাজি হয়েছেন। তো বন্ধুরা, এখন দেখার পালা কবে থেকে এই ধারাবাহিকের শুটিং শুরু হয় এবং কবে থেকে আমরা এই ধারাবাহিকটি দেখতে পাবো। তো বন্ধুরা, এই খবরটি জেনে তোমাদের কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে পারো। আর ভিডিওটি ভালো লাগলে ছোট্ট একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।